জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে জিদের দর তলোয়ার চালায় হুসাইন নবীজিরাও লাল সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ছোট বাচ্চাটার নাম হলেন আলী আসগর, যে আলী আসগরের বয়সটা মাত্র 6 মাসের শিশু। এই 6 মাসের শিশুকে নিয়ে ইমাম হুসাইন রওনা হয়েছে কুফায়, দাওয়াত দিছে বিদায় ইমাম হুসাইন রওনা হয়েছে। আর যদি যুদ্ধের জন্য যদি ইমাম হুসাইন আসতো, 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে কারবালার মাঠে উপস্থিত হইতেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার কালেশিমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহিনী কেমনে বলা যায়, আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমুকে তেনে দিনে রাতে, মায়ার নবী যেই গলেতে চুমুকে তেনে দিনে রাতে, সে গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, সেই মোরে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ ভাবে দাঁড়িয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি মুখ দিয়ে এমন ভাবে উচ্চারণ করলেন, এবার তার সঙ্গীরা সবাই এমন ভাবে গোড়াতে কান্নায় মা গেছে, ডাক দিয়ে কই হুসাইন, ও হুসাইন রে, তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়া করাইলা? ডাক দিয়া কই, আমরা যেই জায়গার মধ্যে এখন উপস্থিত হয়ে গেছি ওই জায়গাটার নাম হলো কারবালার ময়দান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়ে কই হুসাইন, কারবালার মাঠের ভিতরে এসেছি, এই জন্য তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়াইলা? ডাক দিয়া কই, আমার নানাজি বলেছিল আমি যদি ওই কারবালার ময়দান দিয়া কুফার জন্য রওনা হই, ওই জায়গার মধ্যে যদি আমার গোড়ার পাওয়ার বাম পাউটা যদি বালির মধ্যে ডাইবা যায়, আমি যেন একটা মুহূর্ত সামনের দিকে না যায়। এই জন্য আমি দেখলাম আমার গোড়ার পাওটা বালির মধ্যে এমনভাবে ডাইবা গেছে, সঙ্গী, এই জন্য আমি আর সামনে বাড়ালাম না। আল্লাহু আকবার কন্যা।
এই জন্য আমি গুড়াতে এমন ভাবে নেমে গেছি। এখন তোমরা সবাই একটা কাজ করো, ডাকে দিয়া কয় হুসাইন, ও হুসাইন রে, এই জায়গার মধ্যে আমরা নাইমা কি করব? ডাক দিয়ে কয় হুসাইন, ওই জায়গার মধ্যে সবাই মিলা তাবুটা গাও। সবাই মিলা জায়গার মধ্যে তাবুটা গাইল। এবার ডাক দিয়া কই, পাথর দিয়া তাবুটার মধ্যে একটা দিল দিয়া, পাথর দিয়া তাবুর মধ্যে মাঝখানে দিয়ে দাও। এবার পাথর যখন আলগি দিতে গেছে, পাথর আলগি দিয়ে দেখে কারবালার ময়দানের মধ্যে পাথরের নিচের মধ্যে রক্ত দেখা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার বাকি না যে জায়গার মধ্যে এসেছে, ওই জায়গাটার নাম হলো কারবালার ময়দান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে হুসাইন, নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। ঠিক কিনা? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় হুসাইনের গলে জিদের দর তলোয়ার চালায়। হুসাইন নবীজিরাও লাল সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন কারবালার মাঠের যুদ্ধের জন্য তিনি যাই না, গেছে দাওয়াত দিছে বিদায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি যুদ্ধের জন্য যাইতেন, 6 মাসের শিশু আলিয়াজগরকে নিয়ে ওই কারবালার মাঠে যাইতেন না। কথা কোন ঠিক কিনা? 3 জন কেনিয়া রওনা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান 3 জন। একজনের নাম হলেন আলী আকবর, আরেকজনের নাম হলেন আলী আউসাদ, আর ছোট বাচ্চাটার নাম হলেন আলী আসগর। যে আলী আসগরের বয়সটা মাত্র 6 মাসের শিশু। এই 6 মাসের শিশুকে নিয়ে ইমাম হুসাইন রওনা হয়েছে কুফায়, দাওয়াত দিছে বিদায়। ইমাম হুসাইন রওনা হয়েছে। আর যদি যুদ্ধের জন্য যদি ইমাম হুসাইন আসতো, 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে কারবালার মাঠে উপস্থিত হইতেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার কালেশিমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার মাঠের মধ্যে এমন ভাবে তাবু টাগাইল, কবর গেছে গভর্নর ইবনে জাহাদের কাছে, কুফায় কবর গেছে গভর্নমেন্ট ইবনে জাহাদের কাছে। যায়া ডাক দিয়ে কয়ে কারবালার মাঠের মধ্যে ইমাম হুসাইনের দলবল নিয়ে তিনি হাজির হয়েছে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। আবার তাবু টাগাইয়াম, হঠাৎ করে সখী, হঠাৎ করে শহর মানুষ ডাক দিয়ে কই, স্বামী গো, আমি দেখলাম গোড়া দিয়া যেন কেমন কেমন করে মানুষগুলা গোড়া দিয়ে আসতেছে। 1টা 2টা গোড়া নয়, শত শত গোড়া দিয়া দিয়া কারা জানে এমন ভাবে আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু যাই যাই আসুক না কেন, তুমি তাবর থেকে বাহির হইবা না। এবার শহর বানু ঘরের ভিতরে চলে গেছে। এবার ওই মুহূর্তে ইমাম হুসাইন ডাক দিয়ে তাকায়া দেখতেছে তারা অন্য আর কেউ না, তারা তো ইবনে জিহাদের দল, তারা হলো ইয়াজিদ বাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে এমন ভাবে ঘেরাও করলো, ঘেরাও করে আবার ডাক দিয়ে কই, হুসাইন আমরা তুমি যে জায়গার মধ্যে এসেছো, এই জায়গাটা হলো একটা কারবালার প্রান্তর। হুসাইন
এখন আমরা তোমার গেরাও কইরা নিছি, এখন তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন ডাক দিয়া কই, প্রয়োজনে আমি মইরা যামু, এরপর তোমাদের কাছে ইমান দিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের দাম আছে না নাই? কথা বলেন না, ইমানের দাম আছে না না? ইমান বড় শক্ত। আজকে আমাদের 500-1000 টাকার জন্য আমাদের ইমান বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আহা, কারবালা এমনিতে আসে নাই, ইসলামটা আমাদের কাছে এমনিতে আসে নাই। ইসলাম টানতে গিয়ে ইমাম হুসাইন আত্মসমর্পণ করে নাই। ডাক দিয়া কই, হুসাইন, যে এই জায়গার মধ্যে তুমি উপস্থিত হয়েছ, এখন তুমি যদি আমাদের কাছে আত্মসমর্পণ না করো, তাহলে আমরা তোমার এমনভাবে ঘেরাও করে ফেলছি, তোমারে আমরা কোনো মায়েরা ফালাবো। ইমাম হুসাইন ডাক দিয়া কই, আমার যদি মায়েরা ফালাও আমার কোনো কষ্ট নাই, আমার যদি তোমরা মায়েরাও ফালাও আমার কোনো দুঃখ নাই। ওই কেন তোমার কোনো দুঃখ নাই, কেন তোমার কোনো কষ্ট নাই? ডাক দিয়া কই, আমি যদি ইমানের জন্য যদি আমি মরতে রাজি হয়, তারপর আমি মরে যাব, এরপর আমি তোমাদের কাছে ইমান দেব না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন।